প্রথম যে কাজটা হচ্ছে আপনাকে মাইক্রোসফটে যে আইডিটা ছিল ওই আইডিটা কিন্তু এখানে কোনো রিলেশন নাই। এখানে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আরেকটা অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। সেই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে, আর আপনারা সবসময় একটু ব্যবহার এই কাজের জন্য মানে ক্রোমটা ব্যবহার করেন, তাহলে আসছে ভালো হবে, গুগল ক্রোম। এখন অ্যাকাউন্ট খুলতে গেলে সেলফ নমিনেশন ফর্মের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কোন অ্যাড্রেসে যেতে হবে সেটা হচ্ছে এখানে আমি একটু দেখাই। আপনারা যদি একটু লিখে নিতে পারতেন তাহলে ভালো হতো। এখানে দেয়া আছে মনে হয়, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি এখানে এই এটা বড় করে দিলাম। জি স্যার। দেখেন এখানে এখানে তো মনে হয় কাজ করবে না। এই জায়গাটা, এই অ্যাড্রেসটা আপনারা একটু যদি নোট করে নিতেন, microsoft.edu.eventcore.com। এই অ্যাড্রেসে আপনাদেরকে প্রথমে ঢুকতে হবে। অর্থাৎ অ্যাড্রেস বারে আপনারা লিখবেন microsoft.edu.eventcore.com। পরে যাব? জি স্যার। আচ্ছা, দেখেন আমি এটা তো আবার মুছিয়ে নিচ্ছি। কন্ট্রোল জেড দিলে মুছবে না এটা? না, মুছবে না। দিয়ে যাচ্ছে। এবার ঠিক আছে। এখানে তাহলে আমি লিখবো, এখানে চলে এসছে দেখেন। microsoft.edu.eventcore.com। হ্যাঁ, এটা দিয়ে আপনি ঢুকলেন। ওই যে আগে প্রথমে যেটা দেখছিলেন যে সেই পেজটা চলে এসছে, তাই না? এখানে দেখেন এইটাতে ঢোকার পর এখানে দুটো প্রোগ্রাম, আমাদের কিন্তু দুটো প্রোগ্রাম আছে, এমআই এক্সপার্ট আর এটা আছে শোকের। তো আপনি দুইটাতেই সেলফ নমিনেশন ফর্ম জমা দিতে পারবেন, এই দুইটাতে। আচ্ছা। তবে এইটাতে জটিল করতে আছে স্কুলকে লিস্টেড করার জন্য শোকেস স্কুলটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো দেখেন ওই প্রায় সেম সিস্টেমই। হ্যাঁ, ওই এটাও মানে যখন আবেদনপত্র পূরণ করা হবে সেখানেও দুটো অপশন দেয়া থাকে, এই দুইটা অপশনই দেয়া থাকবে। তো এখান থেকে আপনাকে এই পেজে আসার পর আপনাকে এই এখানে নিচে এসে দেখবেন যে স্টার্ট হেয়ার, স্টার্ট হেয়ারে ক্লিক করবেন আপনারা। স্ক্রিন কি একটু পরে পরে যাচ্ছে নাকি মোর্শেদ? বেশি সমস্যা হচ্ছে না আমার এখানে খুব বেশি। ঠিক আছে, স্টার্ট হেয়ার। আপনি যদি নিচের স্টার্ট হেয়ারে না দিয়ে এখানে এই যে স্টার্ট হেয়ার দেয়া আছে এটাতে দিলেও কিন্তু কাজ হবে। তো আপনারা নিচের থেকে দিয়েন, ওই ব্লু রঙের যেটা আছে ওটা দিয়ে। এখন এখানে একটা ক্রিয়েট অপশন আছে। হ্যাঁ,
যেখানে লেখা আছে টু জি স্যার। লগ ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ক্লিক হিয়ার। যদি আপনার কোনো অ্যাকাউন্ট এখানে থাকে তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন, যদি না থাকে তাহলে এখানে ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড জি দিয়ে আপনি সাবমিট দিবেন, তাহলে নতুন একটা account খোলা যাবে। তাহলে আপনাকে কি কাজটা কি করতে হবে দেখেন, যে এই পেজটাই আমরা কিন্তু এখানে দেখছি, এই যে। ওয়েবসাইটে কিন্তু এই পেজটাই দেখলাম, তাই না? খেয়াল করেন তো একটু, জি জি এই পেজটাই দেখলাম কিন্তু। তাহলে নতুন করে খুলতে হলে আপনাকে এখানে পূরণ করতে হবে, আর যদি পুরনো হয় তাহলে ক্লিক হেয়ার দিলাম, দেখি কি আছে। ক্লিক হিয়ার। দেখেন মাইক্রোসফটে আমার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের এখানে কিন্তু সেটাই অ্যাড্রেস হিসেবে এখানে আসছে, বা আমার একটা খোলা ছিল সেই হিসেবে কিন্তু এখানে অটো ফিল হয়ে গেছে। হ্যাঁ, ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চলে আসছে এটা জি। দিলে, ঠিক আছে, এটা দিলে কিন্তু এখান থেকে লগ ইন করা যাবে। তাহলে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা এখান থেকে একটা আইডি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, এখান থেকে জি একটা আইডি ক্রিয়েট করে নেবেন। এখন এই তিনটা জিনিস দিয়ে সাবমিট দিবেন, তাহলে হয়ে যাবে। জি তবে এই জায়গাটায় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই ইমেইল অ্যাড্রেসটা দিবেন আপনি মাইক্রোসফটের যে অ্যাকাউন্টের যে ইমেইলটা ব্যবহার করবেন জি সেইটা দিবেন। তাহলে এইখানে সেটা ব্যবহার করবেন। আচ্ছা, হ্যাঁ, ওখানে যদি ওরা অফিসিয়াল অ্যাড্রেস চাইবে হয়তো, তবে আপনার অ্যাকাউন্ট থাকলে হয়তো নিয়ে নেবে। যদি না নেয় তখন সেই সমস্যাগুলো পরে আমার একটু কন্ট্যাক্ট করবেন, তাদের সমস্যা হবে করতে। তাহলে এখান থেকে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেমন এই অ্যাকাউন্ট ক্রিয়েট হলে কি হবে সেটাই এবার দেখাই। এখান থেকে পরের অপশনে যাই, এখানে আর একটা ছবি দেখাই। দেখেন এই দিলেই কিন্তু সেলফ নমিনেশনের জন্য যে ফর্মটা আমি মানে নতুন করে করতে গেলে আমার ওখান তো ইয়ে আছে, তারপরে আমি নতুন করে করতে পারছি না, এই জন্য আবার আর একটা আইডি হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না যে সেটা হোক আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন সেলফ নমিনেশনের ফর্ম, ওই যে ভিডিওর ভিতরে দেখছিলেন মনে হয় জি 10 জি মিনিট আছে, ভিডিওর ভিতরে দেখছিলেন যে সেলফ নমিনেশন ফর্ম, সেই সেলফ নমিনেশন ফর্মটা আসছে, এই যে ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন তো নাকি? অস্পষ্ট জি না তো? স্যার। না, দেখা যাচ্ছে এই যে ফার্স্ট নেম, ইমেইল অ্যাড্রেস, কারেন্ট রোল অ্যাট স্কুল, কারেন্ট রোল অ্যাট স্কুল, অর্থাৎ আপনার স্কুলে আপনার রোলটা কি, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি যে কাজগুলো আপনি স্কুলে যে কাজ করেন তার কাছাকাছি যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে জি দেখেন স্যার। আছে ইনফরমেশন, স্কুল অর্থাৎ আপনার ইনফরমেশন। ইনফরমেশনটা স্কুল ইনস্টিটিউট অর্গানাইজেশন, এখানে নাম লিখবেন। মাই স্কুল ইজ পার্ট অফ দি কোন পার্টের, মানে এখানে ডিস্ট্রিক্ট, এমওই, অর্গানাইজেশন এটসেট্রা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে জি অর্থাৎ আপনার এমওই দিয়ে, আমি তো এমও দিয়ে করি, মানে আচ্ছা মিনিস্ট্রি অফ এডুকেশন। হ্যাঁ, আচ্ছা জি আপনার স্কুলটা আসলে কোন কিসের, মানে আচ্ছা আচ্ছা সরকারি নাকি বেসরকারি কোন সংস্থা, এরকম। তা আমরা তো জি সবাই জি আমরা শিক্ষা মন্ত্রণালয় দেবো, এমওই দেবো দেবো। জি আচ্ছা, এই একটা গেল, এর পরেরটাই যাই এবার। আমি আর সাইটে যাচ্ছি না, বুঝছেন, জি জি ওয়েবসাইট যাচ্ছি না আর। এরপরে দেখেন যে স্কুল স্কুল ইনস্টিটিউশন অর্গানাইজেশন ওয়েবসাইট, এখানে স্কুলের যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিবেন। জি এখানে কিন্তু আচ্ছা ম্যান্ডেটরি করা আছে। জি তাহলে কি সবার কি আছে নাকি স্কুলের ওয়েবসাইট? একটু আছে, রেসপন্স করেন। বেশিরভাগই তো আছে। হ্যাঁ, বেশিরভাগই তো আছে মনে হয়। ডাইনামিক ওয়েবসাইট আছে নাকি রেক্সন ওভার ম্যাডাম? আমাদের ডাইনামিক নাই, কিন্তু এই যে মাদ্রাসা বোর্ডের থেকে একবার করে দিছিল,
ওয়েবসাইট দিয়ে দিছিল একটা আচ্ছা তৈরি করে, সেটা আছে। ধরে নেন সকলের নেই, সেই ক্ষেত্রে আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার বোর্ডের যে সাইটটা আছে না, জি জি বোর্ড বা মাদ্রাসা বোর্ডের একটা ওয়েবসাইট আছে না, জি 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 ওই ওয়েবসাইটটার লিংকটা আপনি আপনি আপনার ইনস্টিটিউটের ওয়েবসাইটে ঢুকে আপনার স্কুলের নামে যে সাইট আছে ওই অ্যাড্রেসটা কপি করে এখানে দেবেন, আমি যেমন দিয়েছি। আচ্ছা আচ্ছা ওটা ডাইরেক্ট ওয়েবসাইট, মানে ডাইরেক্ট ডোমেইন না হয়ে ডাইরেক্ট হতে হবে, .com হতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা একটা সাইট আছে। তারপরে আছে স্ট্রিট অ্যাড্রেস। এই স্ট্রিট অ্যাড্রেসে এখানে আপনার মানে স্থায়ী ঠিকানা যেটা আচ্ছা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে স্ট্রিট অ্যাড্রেস, এটা ম্যান্ডেটরি না, দিলেও চলবে না দিলেও চলবে, সিটিটা দিতে হবে যশোর, তারপরে কান্ট্রি, তারপরে জিপ মানে পোস্টাল কোড, আমাদের তো জিপ না পোস্টাল কোড, যার যার পোস্টাল কোড দিয়ে এই দুইটা জায়গায় আপনারা অবশ্যই একটু, এটা না দিলে কিন্তু ও কন্টিনিউ নিবে না। আচ্ছা এই যে এই দুইটা, যে ইউজ দি অ্যাবভ ইনফরমেশন ফর অল সেলফ নমিনেশন, তারপরে আই উইল রিসিভ ইনফরমেশন, সেই দুইটা আপনার এখানে একটু এই সেকেন্ড বক্স ক্লিক করে দেবেন। আচ্ছা, এবার পরে যাই নাকি, তারপরে জি স্যার। কন্টিনিউ ক্লিক দিবেন। এই কন্টিনিউ ক্লিক দেওয়ার পরেই আপনাকে এখানে দেখেন, খেয়াল করে দেখেন একটু, এখানে এখন কি লেখা আছে দেখেন তো এই জায়গাটায়, দেখা যাবে না মনে হয় জুমে। আচ্ছা, এই এখানে কি সাইন আউট লেখা আছে না, দেখা যাচ্ছে হ্যাঁ লেখা আছে তো না, হ্যাঁ আগে হ্যাঁ ওখানে কি মনে আছে স্যার, স্টার্টিয়া ছিল না, হ্যাঁ হ্যাঁ স্টার্টিয়া ছিল, এখন ওখানে সাইন আউট হয়ে গেছে, অর্থাৎ আপনি হ্যাঁ যখনই আপনি কন্টিনিউ করে দিবেন জি তখনই আপনার সেলফ নমিনেশন হাফটা কমপ্লিট হয়ে যাবে, এবং আচ্ছা কমপ্লিট হওয়ার পরে তার মানে আপনি লগ ইন হয়ে গেলেন, এখানে আচ্ছা একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, যে অ্যাকাউন্টের নাম হচ্ছে এডিউ এক্সপার্ট, মানে আপনার নাম থাকবে এখানে, এখানে যে দেখাচ্ছে আচ্ছা এডিউ এক্সপার্ট, এখানে আচ্ছা আপনার নাম আপনি ওই অ্যাকাউন্টটা করেছেন ওখানে ফিল আপ করেছেন, সেই নামটা চলে আসবে, আর আপনার জন্য একটা অ্যাকাউন্ট আইডি তৈরি হয়ে যাবে, এখানে একটা অ্যাকাউন্ট আইডি তৈরি হয়ে যাবে, এখানে আপনার নাম আসবে এবং এই রেজিস্টার লেখা আসবে, আর আপনার একটা অ্যাকাউন্ট আইডি হয়ে যাবে। জি ক্লিয়ার? টাইম কিন্তু বেশি নেই, 4 মিনিট। আচ্ছা, আবার মনে হয় ঢুকতে হবে নাকি, হ্যাঁ হ্যাঁ আরেকবার করতে হবে। আর একবার ঢোকা লাগবে। আচ্ছা, এর পরে যাই, এই যে ওই যেটা দেখালাম, যে উপরে দেখাচ্ছিলাম যে ওটা সেলফ নমিনেশন ফর্ম ছিল, আর এটা সেলফ নমিনেশন হাব হয়ে গেছে। এখন আচ্ছা অ্যাকাউন্টটা হচ্ছে এই, আপনার অ্যাকাউন্টটা সাউন্ড বাড়ানোর সুযোগ থাকলে আপনি একটু সাউন্ড বাড়িয়ে দেন। সাউন্ড কি কম যাচ্ছে? ঠিক আছে, আমার কাছে তো ঠিক আছে। আমার এখানে আমি তো একটু সেই কম আসছে। হেডফোন আছে না নেই? আচ্ছা, সাউন্ড আমি তো সেই একইভাবে ল্যাপটপ বলে। ঠিক আছে, চালিয়ে দেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে ওই যে যেটা বললাম, এই যে এখানে আবার কিন্তু নিচে দেখেন এবার আসছে এডিট পার্সোনাল ইনফরমেশন আর ক্যান্সেল অ্যাকাউন্ট, আপনি যদি অ্যাকাউন্ট ক্যান্সেল করতে চান এখানে ক্যান্সেল করতে পারবেন, যদি ওতে কোনো সংযোজন করতে চান তাহলে এখান থেকে আবার সংযোজন করে দিতে পারবেন। আচ্ছা এডিট পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এরপরে আছে দেখেন, মানে এইটা কিন্তু আপনি ওখানে অ্যাকাউন্ট করলেন, ওই ফর্মটা ফিল আপ করার পরে এই অ্যাকাউন্টটা তৈরি গেল। এখন দেখেন নিচেই লেখা আছে সেলফ নমিনেশন ফর্ম। জি আমাদের কাজ কিন্তু মূলত এই জায়গায়, কিন্তু এই জায়গায় কাজ করতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট আগে খুলে নিতে হবে।
সেটা এতক্ষণ দেখেন। এখন সেলফ নমিনেশন এই ফর্মটা এর ভিতরে এই যে অ্যাড নিউ সেলফ নমিনেশন, এইটা প্রত্যেক বছর কিন্তু আপনাকে চেঞ্জ করতে হতে পারে, ওরা যে রিকোয়ারমেন্ট চাইবে সে অনুযায়ী করতে হবে। এখানে তাহলে এই অ্যাড নিউ সেলফ নমিনেশন ফর্মে আপনারা ক্লিক করবেন, এখানে দিয়ে দিচ্ছি ক্লিক হিয়ার। এই পর্যন্ত কি জড়তা আছে? থাকলে বলেন একটু। না, সমস্যা নেই। অন্য কারো? আচ্ছা, তারপরে গেলাম। স্যার, দেখেন যখনই আপনি অ্যাড দিলেন জি, তখন ওই বলছিলাম না, হ্যাঁ, দুইটা প্রোগ্রামের কথা বলছিলাম না, হ্যাঁ, শোকেস স্কুলের জন্য এই যে শোকেস এই এমআই এক্সপার্ট আর হচ্ছে শোকেস এইটার ভিতরে আমরা যেহেতু এমআই এক্সপার্টে করবো, তাহলে আমরা এমআই এক্সপার্টে ক্লিক করে দেবো, এই রেডিও ক্লিক করে দেবো। এটা দুটো ফাঁকা থাকবে, জি, এটা কিন্তু ফাঁকা থাকবে, আমরা এইটাই ক্লিক করবো। আচ্ছা, ঠিক আছে, জি এই যে স্যার, টিক জন্য এইটাই ক্লিক করে দেবো, ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু এই যে এখানে দেখেন এটা আসলো কেন? আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে যদি আবার ইনফরমেশন চাই, এটা আগের ইনফরমেশন মনে হচ্ছে, আচ্ছা, তাহলে এখানে ফর্মটা ফিল আপ করে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তার মানে ফর্মটা ফিল আপ করা মানে কি, আপনি যখনই ওখানে আপনি ক্লিক ওই এমআই এক্সপার্ট দিয়ে আপনি কন্টিনিউ করবেন, তখন আপনার ওই যে আগে যে ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশনটা ছিল না, জি, ওই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনার এখানে সরাসরি চলে আসবে, দেখেন উপরে দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা, আগের কন্ট্যাক্ট ইনফরমেশনটা। এই কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি আপনার কোনো পরিবর্তন করার ইচ্ছা থাকে, তাহলে বা যদি কোনো জায়গায় থাকা বা কোনো কাজে দরকার হয়, তাহলে এখানে ফর্মটা ফিল আপ করে তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, নাকি? আচ্ছা দাদা, হ্যাঁ স্যার, শুরু করেন। আমরা এখানে এসেছিলাম মনে হয়, আগেরটা একটু যাই গিয়ে তারপর দেখি কোনটা ছিলাম আমরা। এই কন্টিনিউ করেছিলাম মনে হয়, এখান থেকে গিয়েছিলাম তো মনে হয়। একটু মোর্শেদ ভাই একটু ইয়ে করেন, এখান থেকেই তো এই কন্টিনিউ থেকে গিয়েছিলাম তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এর পরেরটা পরে এখান থেকে কন্টিনিউ করে তারপরটায় কন্টিনিউ ক্লিক করলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেখেন ওই সে আগের মতো কিন্তু এটা আসছে, ইউপিওর স্কুল মাইক্রোসফট শোকেস দেন ইয়েস, এইগুলো সব আপনি ওই সে আগের আগের যেভাবে আমরা করেছিলাম আর কি, ফর্ম পূরণের যে বিষয়টা, সেটাই কিন্তু এখানে চলে এসেছে, যে এখানে ইন্ডিকেট করে করে দেয়া আছে, দেখেন এর ভিতরে কি লিখতে হবে, যে ইন ইউর স্কুল এ শোকেস স্কুল, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে নো দেবেন, কিন্তু দেয়াই লাগবে, এগুলো পূরণ করে দিতে হবে স্কুল ইনফরমেশন। এর পরপর শুধু আপনার ওই যে ফর্ম আসবে, সেই ফর্ম গুলো আপনাকে পরপর পূরণ করে দিতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে দেখেন দেয়া আছে ফর দি স্টেপ পজ এমআই এক্সপার্ট সেলফ স্টেপ অন ভিডিও, অর্থাৎ আপনার এখানে এই জায়গাটায় একটা জিনিস দেখেন, আগে আমরা দেখছিলাম এইটা দিচ্ছি যে ফর্ম গুলো কিরকম আছে সেটা, দেখেন এখানে দেয়া আছে যে সরি এখানে ওয়ান দেয়া আছে, এটা কিন্তু গত বছরের ফটো এর প্রোফাইল ইন দিয়ে তারপরে এখানে এমইসি অর্থাৎ মাইক্রোসফট এডুকেশন কমিউনিটি, অর্থাৎ আপনার আইডিটা দিতে হবে, ওখানে যেতে হবে, তারপরে ভিউ ট্রান্সক্রিপ্ট গত বছর ট্রান্সক্রিপ্ট দেওয়ার জন্য ছিল, ওই যে যেটা ট্রান্সক্রিপ্ট আগের দিন দেখাইছিলাম যে কিভাবে আপনি আপনার
ট্রান্সক্রিপ্ট দেখবেন এবং ডাউনলোড করবেন। তারপরে 2 নম্বরে ছিল ডাউনলোড দি ট্রান্সক্রিপ্ট, তারপরে আপলোড এন্ড সার্ভার ইউ ক্যান। এই যে যে রিকোয়ারমেন্ট গুলো ওরা চাইবে সেইগুলো এখানে পরপর দিতে হবে। এখানে দেখেন, খেয়াল করেন, আগেও দেখছেন, আবার দেখি এইগুলো কিন্তু ঠিকঠাক ভাবে পূরণ করে দেবেন। যে ফেসবুক প্রোফাইল দেবেন, টুইটার যদি থাকে টুইটার প্রোফাইল দেবেন, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, আপনার দিতেই হবে এমন কোনো কথা নেই। তবে এইগুলো পূরণ করে দিলে আপনার জন্য ভালো হবে, কারণ ওরা এইগুলো খুব করে মানে ভেরিফাই করে যে আপনার আইডিতে আপনি কোনো মাইক্রোসফটের কোনো কাজ শেয়ার করছেন কিনা, এইগুলো কিন্তু দেখে ওরা। পরের স্টেপ মানে ফর্ম ফিল আপের স্টেপ যাচ্ছে কিন্তু এটা এই পরপর কিন্তু চলে আসছে। লিঙ্কের ওইটা ছিল। এরপরে দেখেন এখানে হোয়াট ইজ ইউর স্কুল অর্গানাইজেশন ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আছে টু কপি প্রোফাইল লিংক ওয়াস এমআই এক্সপার্ট সেলফ স্টেপ 2 ভিডিও, অর্থাৎ এই স্টেপ 2 তে যে ইনফরমেশন গুলো চাইছে সেইগুলো এখানে দিতে হবে। তারপরে ফার্স্ট যাচ্ছে কিন্তু আমি গিয়ে আবার আমারটা ঢুকে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেবো। এই 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 জায়গা থেকে আপনাকে চয়েস করে দিতে হবে। দেখেন এখান থেকে যে আই এম এ স্কুল টিচার লিডার, এই যে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি যেগুলো সেগুলো এই চেকার বক্স গুলো ক্লিক করে দেবেন। যেমন এখানে প্রথমটা তো আমরা নিশ্চিত, আই এম এ স্কুল লিডার অর অ্যাডমিনিস্ট্রেটর, আমরা কিন্তু নিশ্চিত যে এখানে এইগুলো আমরা কিন্তু এর ভিতরে থাকি, যে কিসের ভিতরে আছি, এর ভিতর থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরটা আছে দেখেন আপনার স্কুলের এজটা কত থেকে কত বছর বয়সের স্টুডেন্টরা এখানে আপনার পড়ে। যেমন আমাদের কোনটা আসবে, তাহলে যাদের প্রাইমারি আছে তাদের এখান থেকে এইগুলো ক্লিক করে দিবেন, মানে টিক দিয়ে দেবেন, ও ভিতরে ক্লিক করলে হয়ে যাবে। যদি 6 to 6 হয় তাহলে মনে হয় 9-11 থেকে 12-14 এই পর্যন্ত হয়, তাই না মোর্শেদ ভাই? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমাদের মাধ্যমিকের জন্য 9 থেকে 11 থেকে 12 থেকে 14। শুনতে হ্যাঁ পাচ্ছি স্যার। হ্যাঁ সেটাই বলছি যে আমাদের মাধ্যমিকের জন্য 9 ওই দুইটা ক্লিক করে দিলে হচ্ছে। যদি কলেজ সেকশন থাকে, প্রাইমারি সেকশন থাকে, তাহলে আপনি সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন 15 থেকে 18। জি হ্যাঁ, আপনার প্রাইমারি যদি হয় তাহলে আপনি 6 থেকে দেন, 6 থেকে জি একটা পূরণ করে দিতে হবে। জি 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 আমি ঠিক স্কাইপে আছে? করেছিলাম, তাও এগুলো করেছিলাম। মানে কোন স্টুডেন্টরা আপনার এখানে পড়াশোনা করে। জি তারপর আছে দেখেন অফিস ডিপ্লয়েড ইন ইওর স্কুল, এইগুলো সব আপনারা 365 ব্যবহার করার কেনা অফিস, ঠিক আছে? জি তারপরে এখানে দেয়া আছে মাইক্রোসফট টিমের সাথে আছেন কিনা। জি তারপর আছে যে আপনার মাইক্রোসফট টিমে কোনো ব্যবহার করেন কিনা, মাইক্রোসফট টিমের সাথে আপনার স্কুল আছে কিনা, আপনি মাইক্রোসফট টিম ব্যবহার করেন কিনা। মাইক্রোসফট টিমের একটা অ্যাপ আছে কিন্তু, হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা ওটাও ওইটা তো ওটাকেও আমরা আমরা ব্যবহার করি, হ্যাঁ বিভিন্ন ট্রেনিং এ ওটা ব্যবহার করতে দেয়, তাহলে তো ইয়েস দেওয়া হ্যাঁ যাবে। মিডিয়ার মতো আর কি মাইক্রোসফটের। তারপরে যাই, ফর্মটা এইরকমই আসবে, এইভাবে ফোন করে দিবেন। এই যে ইয়েস নোটো দিয়ে এখানে এই যে যেটা দেখালাম, ইফ ইউর স্কুল ইউজিং দিস টুলস অনলি দেন চুজ ইয়েস, অর্থাৎ আপনি যদি এই টুলস গুলো ব্যবহার করেন, যদি টুলস মানে মাইক্রোসফট টুলস গুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে জি আমরা ইয়েস লিখে দেবো। তা আমরা তো পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, এক্সেল ব্যবহার করি, তাই না, ওয়ার্ড ব্যবহার করি, আমরা টুলস ব্যবহার করি, সেই অনুযায়ী আমরা এগুলো সবই ইয়েস ইয়েস করে দেবো। দেখে পড়ে একটু ইয়ে করতে হবে। এখানেও তাই, এখানে আছে দেখেন ইফ ইউ হ্যাভ পাসড এনি অফ দি ফলোইং এক্সাম চুজ ইট, অর্থাৎ এখানে একটা বিষয় এই জিনিসটা খেয়াল করবেন যে প্রথম রিকোয়ারমেন্ট থাকে যে আপনি এমআই সার্টিফাইড কিনা, মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আছে কিনা এবং সেটাই নির্দিষ্ট পরিমাণে আপনার পোস্ট করা আছে কিনা। পোস্ট করার পরে আচ্ছা
একটা কোর্স আপনাকে পুরোপুরি শেষ করতে হবে। ওই জায়গায় অনেকগুলো কোর্স আছে, লার্নিং পাথ আছে। হ্যাঁ, পুরোপুরি একটা কোর্স শেষ করার পর আপনাকে সার্টিফিকেটটা ওখান থেকে নিতে হবে, এমআই সার্টিফাইড। যেমন আগে ছিল যে 1000 পয়েন্ট করতে হবে, এখন সেইটা কিন্তু নাই। ঠিক আছে, 1000 পয়েন্ট করতে, অর্থাৎ আপনাকে ওই যে স্যার যেটা করছেন জুলফিকার স্যার, যে কোর্স 160টা করে ফেলছেন, মানে উনি কিন্তু সার্টিফাইড হয়ে গেছে। হ্যাঁ, কত না করলেও কোনো সমস্যা নাই, তবে আপনাকে একটা কোর্স অবশ্যই এখানে বলছে যে কোন কোর্সটা করে আপনি পাস করেছেন। এখানে কিন্তু সেটা বলছে যে ইফ ইউ হ্যাভ পাসড এনি অফ দ্য ফলোইং এক্সাম, এই নিচে যে কোর্সগুলো দেওয়া আছে এই কোর্সগুলোর ভিতরে থেকে আপনি কোনটা পাস করেছেন সেইটা আপনি একটু টিক চিহ্ন দিয়ে দেন। তাহলে এটা একটা কিন্তু ব্যাপার আছে, এবং যদি সবগুলো হয় তাহলে সবগুলো দিতে পারছেন, আর যদি না হয় তাহলে আপনার পাসড এনি এক্সাম ইয়েট। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আপনি I have not passed any exam yet, এটা না দেয়াই ভালো হবে। আপনার ভালো হবে মাইক্রোসফট সার্টিফাইড এডুকেটর MEC কমপ্লিট করে তারপরে আপনি এখানে এটা টিক দিতে হবে, না হলে ওই সময় ওরা নমিনেট করার সময় এটা দেখবে কিন্তু না যে কোনো কোর্স করা আছে কিনা। ঠিক আছে, মানে এই যোগ্যতা অর্জন করে তারপরে কিন্তু করা উচিত এই যোগ্যতা এইটা, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি হয়তো নমিনেটেড হবেন। এটা একটু কমপ্লিট করে নিতে হবে। গেল, পরপর এই ফর্মগুলো পূরণ করে দেবেন। যেগুলো পরেও দেখেন আছে, এটা হচ্ছে যে 2 মিনিটের যে ভিডিও দিতে হয় সেই ক্রাইটেরিয়া ছিল, এইটা এই বছর গত বছরও ছিল না। 2 মিনিটের ভিডিওর বিষয়গুলো গতবারও ছিল না, কিন্তু গতবার ছিল একভাবে ভিডিও দেওয়া ছিল, আর এবছর টোটালি নাই। এবছর কিন্তু কন্ডিশন গুলো আলাদা হয়ে গেছে। আমি কন্ডিশন গুলো আপনাদের ওই ফর্ম পূরণের আগে যে কোনো একদিন বসে ওগুলো আরো মানে বিস্তারিত আলোচনা করে দেবো আর একটা সেশনে। ঠিক আছে, মানে সে মে মাসে আমরা জুন পর্যন্ত সময় পাচ্ছি, তাই না? জি জি জি, 15 জুন না 15 জুলাই দেখলাম, তাই না? গেল, এটা গেল। সিরিয়াল থেকে চলে এসেছি। এখানে আপনার এই ফর দি স্টেপ ওয়াজ এমআই এক্সপার্ট সেলফ কনফিডেন্স স্টেপ 3 ভিডিও, এখানে সেই ভিডিও দেওয়ার যে বিষয়টা আছে, এবারও ভিডিও দেওয়া আছে, কিন্তু আগের মতো ওইভাবে আলাদা করে কন্ডিশন চেঞ্জ করা আছে, বা ওই সময় আবার নতুন কোনো কন্ডিশন সংযুক্ত হতে পারে, সেইভাবে এখানে তৈরি করে কোন সাইটে দিয়ে, ইউটিউবে বা যেখানে দেন না কেন দিয়ে সেই লিংকটা এখানে বসিয়ে দিতে হয়। ভিডিওর বিষয়টা কি হবে? হ্যাঁ, ভিডিওর বিষয়টা কি হবে? মানে ভিডিওর বিষয়টা কি হবে? আচ্ছা, ভিডিওর বিষয়টা কি হবে সেটা ওই যে বললাম যে ওরা যে রিকোয়ারমেন্ট চাইবে, যখন ফর্ম পূরণ শুরু হবে তখন ওরা কন্ডিশন দিবে। ঠিক আছে, সেই কন্ডিশন অনুযায়ী এইটা তো গত বছরের ভিডিও, মানে গত বছরের ফর্ম দিয়ে এটাকে কিন্তু দেখাচ্ছে। এই বছর কন্ডিশন কিছু 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 চেঞ্জ হবে ওখানে। আর যেহেতু আমি যেটা জেনেছি আর কি, যেহেতু সরাসরি আমরা স্কুলের সাথে রিলেটেড নাই, এডুকেশনের সাথে রিলেটেড নাই, করোনার কারণে আমরা যেহেতু অনলাইনের, তো ওখানে মানে ওরা বেসিক্যালি ওই জিনিসগুলো হয়তো এখানে যে আপনি কতখানি অনলাইনে অ্যাক্টিভ আছেন, কতখানি ক্লাস নিচ্ছেন, এই ধরনের একটা বিষয় হয়তো ওখানে চলে আসতে পারে ভিডিওর ক্ষেত্রে। হ্যাঁ, এরকম একটা বিষয় আসতে পারে। সব কমপ্লিট করার পরে ফর্মটা পুরো কমপ্লিট করলেন, এখন এখানে একটা ক্লিক করে দেবেন।
স্যার আপনি মোর্শেদ স্যার আপনি হোস্ট হয়ে গেছেন দেখেন। হ্যাঁ দিচ্ছি, আপনাকে করে দিচ্ছি এখন। আর ছবিরটাই দেন, ছবিরটাই কোনটাই দিয়েছেন? যেটা আচ্ছা, আছে ভিডিও আছে ওটা দিচ্ছি। সমস্যা নেই, আমি দেখছি, আচ্ছা চেঞ্জ করে। ওকে, জি হয়েছে, এবার স্যার দেখছি। কেশবপুরের প্রদীপ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ বাপরে, কই প্রদীপ স্যার কই? প্রদীপ স্যার প্রদীপ জ্বলে উঠেছে। তাই না? প্রদীপ দেবনাথ, প্রদীপ স্যার কথা বলেন না তো, কানেক্টিং অডিও। আচ্ছা, তো আমরা যেখানে বলছিলাম, এখানে আমরা ক্লিক করে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। জি গেল, পরেরটায় যাই, কাজ শেষ। এখন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এইরকম দেখাবে যে পার্সোনাল ইনফরমেশন, সেলফ নমিনেশন নেম, এখানে আপনার নামটা আসবে, তারপরে সেলফ নমিনেশন স্ট্যাটাস, যদি নতুন হন নতুন আসবে, আর এখানে অ্যাকাউন্ট আইডি দেখাবে, আপনি ওই যে আইডিটা করেছিলেন সেই আইডিটা। একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি যেটা পূরণ করে দিয়েছিলেন সেটা দেখাবে। আর এই সেলফ নমিনেশনে ক্লিক করলে, প্লাসে ক্লিক করলে, এর উপরে ক্লিক করলে সেলফ নমিনেশনে আপনি কি কি তথ্য দিয়েছেন সেগুলো এখানে দেখা যাবে। এই দুইটা হচ্ছে, এই অপশন দুইটা দেওয়া শুধুমাত্র এই কারণে। এই যে এখানে আরোতে ক্লিক করলে বা এর উপরে ক্লিক করলে আপনার এতক্ষণ ধরে যা করেছেন সবই এর ভিতরে দেখা যাবে। টোটালি এইটাই হচ্ছে মোটামুটি একটা প্রসেসিং। এখন প্রশ্ন থাকলে বলবেন সবাই, তারপরে আমি আমারটা আপনাদেরকে দেখাবো যে এতক্ষণ ধরে যা দেখলাম, দেখিয়ে তারপর আমরা সেখান শেষ করব। এখন একটু কথা বলেন সবাই। হ্যাঁ বুঝেছি তো স্যার। সব বোঝা গেছে না হুম, মোটামুটি? পর পর যেটা আসছে ওইটাই অল্প একটু ইংরেজি জানলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, বেশি আহামরি এমন কোনো কিছুই না। হ্যাঁ আমরা তো বিভিন্ন ফর্ম পূরণ করি সেরকমই। হ্যাঁ সেটাই। তাহলে এখানে এবার দেখেন, আমি একটু আমারটাই ঢুকি নাকি? জি হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, এই যে প্রথমে যেটা দেখছিলেন যে আমরা ওয়েবসাইটে ঢোকার পরে যে ক্রিয়েটের অপশনটা, এখানে বলছিলাম যে ক্লিক হিয়ার ক্লিক করলে, মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, জি আচ্ছা অ্যাকাউন্ট থাকলে এখানে আপনি ইমেইল অ্যাড্রেস, ওই অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেসটা, আর এখানে আপনি ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন ক্রিয়েটের ক্ষেত্রে, ওই পাসওয়ার্ডটা এখানে দুইবার পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিট করেছিলাম না, জি ওই ওই পাসওয়ার্ড এখানে বসাবেন, বসিয়ে পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এই দেখেন এখানে ক্লিক হিয়ার আছে, জি জি যদি যান রিসেট করে নিয়ে যাবে এইটা। তাই তো? জি স্যার আচ্ছা, এখন আমি এই ইমেইল আর পাসওয়ার্ড দিলাম, দিয়ে সাবমিট দিলাম। সেলফ নমিনেশন ফর্ম, এই যে সেলফ নমিনেশন হাব, ঠিক আছে? মানে এটা আমার খুলে এখানে চলে আসলো। আপনি যখন ক্রিয়েট করবেন তখন প্রথমবার আপনাকে অটোমেটিক্যালি লগ ইন করিয়ে দিবে। দেখেন তো সেই একইভাবে আছে কিনা অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম,
এই যে আমার নাম, আমার আইডি, পার্সোনাল ইনফরমেশন, আমি যদি অ্যাকাউন্ট ক্যান্সেল করতে চাই, তারপরে সেলফ নমিনেশন, এই যে অ্যাড নিউ সেলফ নমিনেশন, এটা আপনি ওই যে ফর্মটা দিলাম ওই ফর্মটাই এখান থেকে পূরণ করে দিলে যেটা আসবে এইরকম আপনার নিচে এরকম লিস্ট দেখাবে। ঠিক আছে, দেখেন এখানে আমার দুইটাই কিন্তু করা আছে, কিন্তু দুইটাই করা ছিল গত বছর আমি শোকেস ইনকিউবেটরটা ক্যান্সেল করে দিয়েছিলাম, এই জন্য এখানে ক্যান্সেল লেখা আছে। আর এমআই এক্সপার্টেরটা রেজিস্টার করা ছিল, এই রেজিস্টার করা আছে, এই আইডি আছে। ক্যান্সেল প্রোগ্রাম মেম্বারশিপ, আপনি যদি প্রোগ্রাম মেম্বারশিপ ক্যান্সেল করতেন এখান থেকে করতে হবে, ওটা এইগুলো করার পরে। আর যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যে আবেদনটা সেলফ নমিনেশনের আবেদনটা পূরণ করার পরে যদি আবার দেখতে চান তাহলে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখাবে। এখন দেখেন তো লাস্টে আমরা যে এডিট পার্সোনাল ইনফরমেশন শেষের যে ছবিটা দেখাইছিলাম আমি, এটা সেটার সাথে মেলে কিনা মোর্শেদ স্যার? জি স্যার, ঠিক আছে। আমার আইডিতে লগ ইন করার আগে যেটা দেখাইছিলাম জি, সেটা এই জায়গাটা দেখছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে মিল আছে স্যার। সেলফ ইনফরমেশন এটাই তো দেখছিলাম, তাই না? জি 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 ইনফরমেশন মানে এই দেখেন এখানে আপনি ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যেগুলো দিয়েছেন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্কুল নেম, জি অ্যাড্রেস, সিটি, তারপরে জিপ কোড বা পোস্টাল কোড, তারপরে কান্ট্রি, এগুলো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। আর এই সেলফ নমিনেশন, এইটা আছে সেলফ নমিনেশন। এই যে ওখানে ইয়েস ইয়েস করবেন, যেখানে যা যা যে যে ইনফরমেশন গুলো ওখানে দিয়েছিলেন সেই ইনফরমেশন গুলো সব এখানে দেখাবে, কিন্তু এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন না। আচ্ছা। ঠিক আছে, এখানে কিন্তু এডিট হবে না, এটা শুধু ভিউ। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এটাকে 9 থেকে 11, 12 থেকে 14 এইগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে যদি আপনাকে ইনফরমেশন চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করবেন, তাই তো? এই যে এডিট পার্সোনাল ইনফরমেশন, এই বছর যা আছে সামনের বছর তো তাও নাও থাকতে পারি নাকি? জি স্যার। তাই এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো এই স্কুলে আসি, আমি প্রমোশন পেয়ে আর এক স্কুলে চলে গেলাম, তখন এই যে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনার পদবি চেঞ্জ হয়ে যেতে পারে। তবে সেলফ নমিনেশনের ক্ষেত্রে কিন্তু সাবমিট করার পরে যতক্ষণ আপনি ফাইনাল সাবমিট না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে দেখেন আইডি হয়ে আছে, এখানে দেখা যাচ্ছে এখানে এডিট এর কোনো অপশন কিন্তু আপনি পাবেন না যতদিন পর্যন্ত ডেট থাকবে সেলফ নমিনেশন ফর্ম পূরণে, ততদিন পর্যন্ত আপনি ওখান থেকে এডিট করতে পারবেন। জি ঠিক আছে, আবার আপনি যদি মনে করেন এই আইডিটারে রাখবো না, আমি আর একটা নতুন করবো, তাহলে এখানে অ্যাড সেলফ নমিনেশনে ক্লিক করলে আবার নতুন করে এইরকম আর একটা আইডি এখানে তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে পুরোনো আইডিটাকে আপনাকে ক্যান্সেল প্রোগ্রাম মেম্বারশিপ করে দিয়ে নতুন কাজটা আপনি ওখানে দিতে পারবেন। তবে চেষ্টা করবেন যেন ডাবল না হয় একবারে করার জন্য। তো মোটামুটি এটাই ছিল। ফাইনাল সাবমিট কোথা থেকে হবে স্যার? জি, ফাইনাল সাবমিটটা কোথা থেকে হবে? আপনার ফাইনাল সাবমিট দেওয়ার জন্য ওরা ওই সময় যে ইয়ে দেবে তখন আপনাকে এডিট অপশন দেওয়া থাকবে এখানে, ভিউ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না, যখনই আপনার ওই ডেটের ভিতরে আপনি যখন এই অ্যাড নিউ সেলফ নমিনেশন আপনি যাবেন
ঠিক আছে, দেখা যাচ্ছে এই গত বছর আমি এইটা করেছি, এইটায় যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশন গুলো যদি এই বছর না থাকে তাহলে এখানে ক্যান্সেল প্রোগ্রাম মেম্বারশিপ করে আপনাকে অ্যাড নিউ সেলফ নমিনেশনে আমাকে যেতে হবে, কিন্তু ওদের ওই কন্ডিশন গুলো ফিল আপ করার জন্য এটাকে ক্যান্সেল করে দিও। জুলফিকার স্যার, জি স্যার। এইভাবে করতে হবে। আর যতদিন ওদের ওই ডেটটা থাকবে ততদিন আপনি এডিট করার জন্য জায়গা পাবেন, ওরা দিবি আর কি। তাহলে এটাই মোটামুটি। এখন তাহলে যদি কোনো প্রশ্ন থাকে আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিই নাকি? জানি। আর তো নাই। এখন যদি কোনো প্রশ্ন কারো থাকে তাহলে একটু করেন, বলতে হবে যে এখানে সমস্যা থেকে যাচ্ছে, এখানে বুঝতে পারেনি, এরকম যদি থাকে তো। তবে একটা কাজ করতে পারলে মোর্শেদ ভাই সবচেয়ে ভালো হতো, আপনারা কেউ যদি একজন একটা অ্যাকাউন্ট এখনই মানে এখন না হলেও আরেকদিন বসে যদি খুলে ফেলতেন, বুঝছেন? জি স্যার। তাহলে হচ্ছে এই জায়গায় খুলতে পারলে ভালো হতো, কিন্তু সেই সময়টা তো এখানে পাওয়া মুশকিল, তাই না? আরো রাত তো আমাদের 8:30টায় শুরু করলেই হতো, আগামী দিন 8:30টায় শুরু হবে। একজন করলে আপনি যে কোনো একজন করলে তাকে হোস্ট করে দিয়ে করলে উনি করতে থাকলে না আমি বলে দিতে থাকলে সেটা ভালো হতো। আমার তো দুটো অ্যাকাউন্ট আছে, একটা অবশ্য হারাই ফেলেছি, আর একটা আছে কোর্স করি, 20টা মতো কোর্স করা আছে। লগ ইন হয়? একটা চালু আছে। আচ্ছা, তাহলে আরো কিছু কোর্স এই সেলফ নমিনেশন ফর্ম পূরণ করার আগে করে ফেলা। আর একটা করব? আরো কিছু, একটা না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো মানে কোর্স। কোর্স, জি হ্যাঁ আর জি। কোর্স করে ফেলা, কারণ ওই ট্রান্সক্রিপ্ট গুলো চাইবেও ওই সময়। হ্যাঁ, ও তো লগ ইন করলে সবগুলো পাওয়া যায় সার্টিফিকেট। তাহলে আমরা এখন শেষ করতে পারি নাকি মোর্শেদ স্যার? হ্যাঁ, আজকের মতো স্যার। হ্যাঁ, অনেক রাত হয়ে তাহলে গেছে। একটু কথা বলে শেষ করেন। আর যদি কেউ কিছু বলতে চান কেমন লাগলো একটু, আমার একটু ভালো লাগছে শুনলে। আসলে ভালোই তো লাগলো, তা সবাই যদি আমরা থাকতাম আরো ভালো লাগতো। হ্যাঁ, তা তো অবশ্যই। অনেকের সবাই থাকলে উপস্থিতিতে একটা ট্রেনিং প্রাণবন্ত হয়, সকলের উপস্থিতিতে বেশিরভাগ থাকলে ভালো লাগে। আর আজকে আমরা মাত্র কয়জন? হ্যাঁ, ওইটা মনে হয় 9 জন, 8 জন না 9 জন ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় বুঝছেন যে আমাদের গুরুত্বটা অনেকেই আমরা বুঝি না। আর আমি কি এই ইয়েগুলো ডকুমেন্ট গুলো কোথায় দিলে পাবেন আপনারা? ডকুমেন্ট স্যার। এই তো মেসেঞ্জারে। উৎপল স্যার, ধন্যবাদ উৎপল স্যারকে। আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছি, চ্যাট বক্সে দিয়েছি, স্ক্রিনশট দিয়েছি। আর যদি এরপরে কোনো সমস্যা হয় হ্যাঁ, আপনার কাছ থেকে আমি হেল্প নিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ডাউনলোড দিয়েছি আপনার স্ক্রিনশট, দেখি আসে কিনা। হ্যাঁ, দেখছি আসছে। আসে না? হ্যাঁ হ্যাঁ, দেখছি। আমি যে ওপেন করলাম, হ্যাঁ, এই তো। অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট আইডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে শুধু আমার হেল্প না, আমার মনে হয় এরপর থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারও হেল্প করতে পারবেন সবাইকে, তাই না? হ্যাঁ স্যার। না স্যার, এই আপনার কথা শুনে আমি এখন কাজ শুরু করলাম, তো হয়ে গেছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আরো খুঁটিনাটি বিষয়গুলো আপনি আমাদেরকে পরবর্তীতে আরো জানাবেন হ্যাঁ, ইনশাল্লাহ। একটা অবশ্যই। মাইক্রোসফটের একটা স্ট্রং টিম আপনি আপনার আপনি নেতৃত্বে গড়ে উঠবেন উপহার ইনশাল্লাহ। দিবেন। হ্যাঁ।